আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের আজকে কিন্তু ২০তম দিন তথা ২৩শে জানুয়ারি ২০২৬। আমরা আমাদের ৬০ দিনের মিশনের অংশ হিসাবে আজকের ২০তম দিনে যেই পড়াগুলো পড়ব সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ারি পড়া। বরাবরের মতোই প্রথমে রয়েছে দাখিল সেকশনের জন্য হাদিস শরীফ। হাদিস শরীফ থেকে আমরা হাদিসের অনুবাদ পড়ব, ব্যাখ্যামূলক অনুবাদ, হাদিস নম্বর 93, 95 এবং 96 এবং অ্যারাবিক ফার্স্ট পার্ট। এখান থেকে আমরা কি পড়ব? একটা ব্যাখ্যা পড়ব, আধাল ইসলামুল আনা দিনা। এই যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যাটা বোর্ড পরীক্ষার জন্য আমি বলছি 100%। এই ব্যাখ্যাটা বোর্ড পরীক্ষার জন্য 100%। যেহেতু ব্যাখ্যা অনেক বড়, আমি তোমাদেরকে বলছি 3-এর 1 অংশ পড়ার জন্য, মানে ব্যাখ্যাটাকে 3 ভাগে ভাগ করলে 1 ভাগ শুধু আজকের ডেটে পড়বে। ব্যাখ্যা যদি কমন নাও আসে তাও ব্যাখ্যা লেখার ফরম্যাট আছে, আমাদের কাছে ফরম্যাট আছে, আমরা আমাদের পেইড বেসে দিয়ে দিব। আর তোমাদেরও যারা পেইড বেসে নাই তাদের কারো লাগলে নক দিলে আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা সহ আর মাত্র 2টা ব্যাখ্যা পড়াবো, মোট 3টা। পরীক্ষায় আসেও 3টা ব্যাখ্যা, আমরা সারা বছর তোমাদেরকে দাগাবো বা পড়াই দেবো বা সাজেশন দিব 3টা ব্যাখ্যা। 3টার মধ্যে তোমার একটা আসবেই ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সব মিলিয়ে মাত্র 3টা ব্যাখ্যাই পড়বো, তার মধ্যে একটা ইনশাআল্লাহ কমন। তার মধ্যে এইটা আমি 100% বলছি, এইটাই ভালো করে পড়লে ইনশাআল্লাহ এইটাই কমন চলে আসবে। তো আজকের ডেটে তোমরা এই ব্যাখ্যাটার তোমরা 3 ভাগের 1 ভাগ পড়বে, মানে 3 অংশের 3টা ভাগের 1 ভাগ পড়বে। এবার ইসলামের ইতিহাস, কোরআন সংকলন, ঠিক আছে? মূল বই থেকে কোরআন সংকলন খুব বিস্তারিত পড়বে, যেটা আছে 141 নম্বর পেজে ইসলামের ইতিহাস মূল বইতে। এবং উষ্ঠের যুদ্ধ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। উষ্ঠের যুদ্ধ এটা 145 নম্বর পেজে আছে। এরপরে এসএসসি সেকশন, এখানে কি আছে? ইতিহাস, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মূল বইয়ের 58 পেজ থেকে। এবং অর্থনীতি, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে সব এই পেজে। যদিও তোমাদের সংক্ষিপ্ত আসে না, কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, ওগুলো পড়লে তোমাদের সৃজনশীলের ওখানে তোমাদের কাজে লাগবে। এনসিটিভি 40 পেজে কি আছে? কিছু সংক্ষিপ্ত আছে, ওগুলো সবগুলো পড়া, 4-5টা হতে পারে সর্বোচ্চ। আসলে ইসলাম শিক্ষা কি পড়া আছে? সৃজনশীল 1 এবং 2। যখন মূল বইয়ের সৃজনশীল পড়বে তখন খুব ভালো করে ব্যাখ্যা করে পড়বে। যদি কোনো গাইডের সাহায্য নাও তাহলে কীভাবে আনসার করেছে ওরা, কোশ্চেনের চাহিদা কী এবং ওরা কীভাবে আনসারটা ফিনিশিং করে, আনসার শুরু করে কীভাবে, ফিনিশিং করে কীভাবে। সৃজনশীলের গাইডটা এই জন্যই প্রয়োজন, যে কোশ্চেন অনুপাতে বা কোশ্চেন চাহিদা অনুযায়ী কীভাবে শুরু করতে হয় এবং কোন সিস্টেমে ফিনিশিং দিতে হয়, ঠিক আছে? তাহলে তোমরা গাইডের সাহায্য নিয়ে পড়লে ফিনিশিংটা এবং ওপেনিংটা ভালো করে দেখবে এবং ওরা প্রশ্নের ভাষাগুলো কী ইউজ করে সেগুলো খুব ভালো করে আয়ত্ত করবে। এটা হচ্ছে 123 পেজে আছে, সৃজনশীল 1 এবং 2 ইসলাম শিক্ষার জন্য। আর কম্পালসারি সবার জন্য ইংলিশ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট যেটাই বলো না কেন, আমরা রাইট হ্যান্ড সাইড পড়ছি। আজকের পড়া হচ্ছে ইমেল বডি। ইমেলের ফরম্যাটটা আগেই পড়ছো, বডি মাঝখানে যে লিখতে হয় কিছু সেটা। আর কালকে কিন্তু তোমরা পড়ছিলে কি, গতকাল পড়ছিলে লেটারের বডি, আজকে পড়া থাকলো ইমেইলের বডি। আমাদের পেইড ব্যাচে যে গ্রুপ রয়েছে বা আমরা যে পেইড ব্যাচে যারা শিক্ষার্থী তারা তো অলরেডি শিট পেয়ে যাবে। অন্যদের যদি শিট লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা শিট দিয়ে দিব। এবার আসো অঙ্কের উদাহরণ। আমার চেঞ্জ করা হয়নি, অঙ্কের উদাহরণ চলে এসছে, এখানে চেঞ্জ করে দিচ্ছি। অঙ্ক তোমাদের কাজ হচ্ছে 2.1, ঠিক আছে? আমি একটু লিখে দিই যেহেতু ভুল হয়ে গেছে আমার। অঙ্ক হচ্ছে 2.1, উদাহরণ অঙ্ক না, অঙ্ক হচ্ছে 2.1-এর 1 এবং 2, 2.1-এর 1 এবং 2 নম্বর অঙ্ক, ঠিক আছে? 2.1-এর 1 এবং 2 নম্বর অঙ্ক। এই ছিল আমাদের 20তম দিনের পড়া। আমরা 20তম দিনে এই পড়াগুলো আমাদের মিশনের অংশ হিসেবে পড়ব। প্রিয় ভাই বোন, টাইম কিন্তু আর নাই, আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। আর টাইম আছে কত? 3 মাস। আস্তে 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 দেখবে পরীক্ষা সামনে চলে এসছে। সুতরাং এখন থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটকে মূল্যবান মনে করতে হবে, ভ্যালু দিতে হবে, দিয়ে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, সর্বোচ্চ পড়াগুলো রেডি করতে হবে, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি। ভালো করে পড়াশোনা করো, তোমাদের সকলের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং সবাই যে আকাঙ্ক্ষা করো, আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ পাক সবাইকে রেজাল্ট করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।